মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই কি শেষ টার্ম? রাজনৈতিক মহলে এখন দুটি জল্পনা চর্চায়। এক, মমতা অভিষেক সম্পর্কে ফাটল। দুই, ২৬-এর নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান। ২-২-৪ ধরে নিয়ে অনেকেই অঙ্ক কষছেন জল্পনার এই নতুন দলটি তাহলে অভিষেকে। এহেন পরিস্থিতিতে আবার নতুন জল্পনা উস্কে দিলেন হুমায়ুন কবির। কি সেই জল্পনা? বলছি, তার আগে এই ছবিটি দেখুন। এটা হুমায়ুন কবিরের হোয়াটসঅ্যাপ ডিপি, যেখানে হুমায়ুনের সঙ্গে অভিষেককেই দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্যত্র দলনেত্রী মমতার সঙ্গে নিজের ছবি দেওয়াই তৃণমূল নেতা নেত্রীদের দস্তুর। সাধারণভাবে এটাই প্রত্যাশিত ও স্বাভাবিক। হুমায়ুন কেন ব্যতিক্রম? দলের মধ্যে কেন তিনি ঘোষিতভাবে নিজেকে অভিষেকের লোক বলতে এত আগ্রহী? সেই প্রশ্ন উঠছে। এবার দেখুন সেই হুমায়ুন মঙ্গলবার বিধানসভার সামনে কি বললেন। আমার মসজিদ বানানোর অধিকার আছে, সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে মেনটেন করে আমি এটা করব। এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আগেই বলেছি, উদ্ঘাটন করার সময় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ট্রাস্টের তরফ থেকে দেখা করে ওনাকে প্রেজেন্ট থাকার জন্য বা চিফ গেস্ট থাকার জন্য বলা হবে। আর যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন ধরেন 25-এর 6 ডিসেম্বর, ধরেন ঘটনার চক্রে এটা কমপ্লিট হতে 3 থেকে 4 বছর লাগবে। সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন, সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন, সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে, তিনাকেও ইনভাইট। তাহলে কি ২৬-এর পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না, কিংবা থাকবেন কি থাকবেন না এই নিয়ে সংশয় আছে হুমায়ুনের মনে? ২০৩০ সালে যিনি মুখ্যমন্ত্রী থাকবেন, কেন এই কথা বললেন অভিষেককে উপমুখ্যমন্ত্রী চাওয়া হুমায়ুন কবির? লাগাম ছাড়া কথা বলা হুমায়ুনের এই বক্তব্য কি একেবারেই নির্বিষ? ২৬-এর ভোটের পর ফল কি হবে জানা নেই, তাই পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা, নাকি আরো একবার অভিষেকের হয়ে ব্যাট করলেন হুমায়ুন? এই প্রশ্ন উঠছে। চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।